হ্যালো সবাইকে। মনে হয় যেন সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আর আজ দেখতে দেখতে ফাইনাল ইয়ারে উঠে গেছি। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম আমাদের হল ক্যান্টিনে। আমার না সকালবেলায় পরোটা খেলে মনে হয় যেন পুরো দিনটাই খারাপ যাবে। পরোটা ছাড়া আর কোনো খাবারই গরম ছিল না, অগত্যা পরোটাই খেলাম। খাবার খেয়ে বেরিয়ে পড়লাম ক্লাসের উদ্দেশ্যে। আমি না একটু তাড়াতাড়ি ফোর্থ ইয়ারে উঠে গেছি। আমার অন্যান্য ডিপার্টমেন্টের কিছু বন্ধুরা এখনো থার্ড ইয়ার ফাইনালি দেয়নি। মাঝে মধ্যে আমার মনে হয় কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আবার পরক্ষণেই মনে হয় যা হচ্ছে ঠিকই হচ্ছে। ক্লাসে চলে এসেছি। আজকে আমার সারাদিনই ক্লাস আছে। আমাদের প্রথম লেকচার 2 ঘন্টার মাঝখানে ম্যাম একটা ছোট্ট বিরতি দিয়েছেন যেন একঘেয়ে না লাগে। বেশ কিছু ভিডিওতে আমি বলেছি আমি কোন বিভাগে পড়ি, তবুও অনেকে জানতে চাও। আমি পড়ছি ফিলসফি ডিপার্টমেন্টে। কলা ভবনে প্রথম ক্লাসটা করে এখন যাচ্ছি লেকচার থিয়েটারে আরেকটা ক্লাস করতে। দুপুর 1টার দিকে আমার দ্বিতীয় ক্লাসটা শেষ হয়েছে। আজকে আমরা ঠিক করেছি দুপুরের খাবারটা খাবো চারুকলায়। বকুলতলা একটুখানি বসতেই একদম ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে, অথচ 10 মিনিট আগেও রোদ ছিল। আমরা ফোর্থ ইয়ারে উঠে গেলেও সব জায়গায় কিন্তু এরকম দল বেঁধেই যাই আমরা। আজকে শাড়ি পরে ক্লাসে এসেছি কারণ শাড়িটার ছবি তুলতে হবে। আমার না অনেকগুলো প্রমোশনের কাজ বাকি, সেজন্য আমি নতুন কোনো কাজ নিচ্ছিই না। চারুকলায় গিয়ে আজকে একটু ভয় পেয়েছি। বর্ষাকাল তো, আর চারুকলায় এত গাছপালা, বিছা মতো অনেক পোকামাকড় দেখেছি, আর এগুলোতে একটু ভয় করে। দুপুরে আজকে খেয়েছি চিকেন, ডিম আর বেগুন ভাজা। চারুকলার খাবারটা ক্যাম্পাসের অন্যান্য জায়গার খাবারের থেকে একটু ভালো, তবে জানি না লবণের সঙ্গে কি হস্টিলিটি আছে, খাবারে কখনোই ঠিক মতো লবণ পাই না। খাবার খেয়ে আবার কলা ভবনে চলে এসেছি। এই দেখো কি সুন্দর স্পাইডার লিলি ফুটেছে। এখন একটু কমন রুমে যাব, আমার আরেকটা ক্লাস শুরু হতে এখনো কিছুটা সময় বাকি আছে। এই সময়ে আমি আরেকটা জামা পরে নিলাম, এটারও ছবি তুলতে হবে। শুধুমাত্র সময় মেলাতে পারি না দেখে আমি প্রমোশনের কাজ একটু কম নেই। অনেক সময় অনেক পেজকে না করতে হয়, এতে আমার খুবই খারাপ লাগে, কিন্তু আমার সত্যিই কিছু করার নেই। আমার বন্ধুরা কিন্তু আমাকে অনেক সাহায্য করে, সবকিছুতেই খুব ইন্সপায়ার করে। এই সুন্দর জামাটার ছবি তুলে শ্যাডোর থেকে এক গ্লাস লেবু পানি খেয়ে চলে গেলাম ক্লাসে। বিকাল 5টায় ক্লাস শেষ হয়েছে। ক্লাস শেষ হতেই শ্যাডোর থেকে একটা নোট খাতা কিনেছি, বাসায় কিছু নোট বানাবো। খাতা নিয়ে এখন হলে ফিরবো। সেই সকাল 9:30টায় হল থেকে বেরিয়েছিলাম। সব কাজ শেষ করে এরম একটা মেঘলা দিনে যখন হলে ফিরি কি যে শান্তি লাগে। আমি না আজকে সন্ধ্যা 7টায় ঘুমিয়ে একদম রাত 9:30টায় ঘুম থেকে উঠেছি। ঘুম ভাঙতেই সঙ্গে সঙ্গে খাবার অর্ডার করলাম। এই টাইমে তো আমাদের হলের খাবার প্রায় শেষ হয়ে যায়। 10টার পরে আবার গেটের বাইরে যাওয়া যায় না। আমার খাবারটা নিয়ে এখন আমি আবার রুমে ফিরে যাব। হলে কিন্তু আমাদের ওয়াশিং মেশিনও আছে। একটা ফান্টা কিনেছি, এটা আরো পরে খাবো, সেজন্য কাঁথায় মুড়ে রাখছি যেন 1-2 ঘন্টা পরেও ঠান্ডা থাকে। এভাবে রাখলে কিন্তু সত্যিই ঠান্ডা থাকে। হলে ফ্রিজ না থাকায় কত কি ট্রিক্স খাটাতে হয়। ডিউ ফুড পয়েন্ট থেকে কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছিলাম। কোয়ান্টিটি অনেক ছিল, কিন্তু আমি আলু পাইনি। খাওয়ার পরে একটু স্কিন কেয়ার করতে মন চাইলো, সেজন্য ফেস প্যাক মেখেই চলে গেলাম নিচে হাঁটাহাঁটি করতে। রাতে খাওয়ার পরে আমি আবার একটু হাঁটাহাঁটি করি, আবার মাঝে মধ্যে ঘাসে শুয়ে থাকি। এটা আমার খুব প্রিয় একটা কাজ। হাঁটতে হাঁটতে পেছনের মাঠের দিকে যাচ্ছি, এমন সময় আমার রুমের দিদিকে দেখি। উনি রাত 11টার সময় মেহেদি পাতা বাটছেন। আমিও একটু দিদিকে সাহায্য করেছি। আমার এত হাসি পাচ্ছে, আমি তো ফেস প্যাক মেখে ভূতের মতো হল ঘুরছি, আর এদিকে দিদিও দেখি হেয়ার কেয়ারের জন্য এই রাত্রিবেলা মেহেদি পাতা বাটছে। যাই হোক, আমার আরেকজন রুমমেটকেও পেয়ে গেছি। পরে আমরা 3জন এই সিঁড়িতে বসে কিছুক্ষণ গল্প করলাম। অনেক গল্প টল্প হলো। এবার রুমে ফিরে ঘুমাই, সকালে আবার আমার ক্লাস আছে। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ ও সুন্দর থাকো। কোনো একটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।